আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নে আলোচনা করতেছিলাম দ্রুত বিক্রিয়ার শ্রেণীবিভাগ নিয়ে। অর্থাৎ দ্রুত বিক্রিয়াকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, বিকারকের উপর নির্ভর করে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, নিউক্লিওফিলিক, এটা হচ্ছে মুক্তমূলক বিক্রিয়া। অর্থাৎ ইলেকট্রন আকর্ষী বিকারক যেটা আমরা পড়তেছিলাম, যে ইলেকট্রন আকর্ষী আমরা দ্বিবন্ধন যৌগগুলোর ক্ষেত্রে পড়ছি, যেটা হচ্ছে অ্যালকিন এবং হচ্ছে অ্যালকেন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগগুলোর ক্ষেত্রে দ্রুত বিক্রিয়া সংঘটিত হয়। এর আগে আমরা অ্যালকিন সমূহ নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করা হবে অ্যারোমেটিক যৌগসমূহের দ্রুত বিক্রিয়া এবং হচ্ছে অ্যালকেন সমূহ, অর্থাৎ অ্যারোমেটিক যৌগসমূহ এবং ত্রিবন্ধন যুক্ত যৌগসমূহ নিয়ে হচ্ছে যে দ্রুত বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে দ্রুত বিক্রিয়া সমূহ আমরা এর আগে আলোচনা করছি অ্যালকিনের দ্রুত বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, হ্যালোজেন সংযোজন বিক্রিয়া, হ্যালোজেন অ্যাসিড সংযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়া অজনের বিক্রিয়াগুলো অ্যালকিন যৌগসমূহের অর্থাৎ দ্বিবন্ধন যুক্ত যৌগগুলোর ক্ষেত্রে আমরা অ্যালকিনের দ্রুত বিক্রিয়া করছি। আজকে আলোচনা করব আমরা অ্যালকাইনের দ্রুত বিক্রিয়া এবং অ্যারোমেটিক যৌগসমূহ হচ্ছে দ্রুত বিক্রিয়া। তাহলে দেখা যাক আমরা হচ্ছে অ্যারোমেটিক যৌগের ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া করব। অ্যারোমেটিক যৌগ, তো অ্যারোমেটিক যৌগ মূলত বলতে বেনজিন বা বেনজিন জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারোমেটিক যৌগ সমূহের মধ্যে কি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তাহলে অ্যারোমেটিক যৌগ বলতে আমরা এটাকে বুঝাই বেনজিন। বেনজিনের সঙ্গে কি হবে? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এই হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা সংঘটিত হয় কি নিকেল প্রভাবের উপস্থিতিতে 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস ধর হচ্ছে। তাহলে হাইড্রোজেন অ্যারোমেটিক যৌগের সময় যখন প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ অ্যারোমেটিক যৌগের যে তিনটা আছে দ্বিবন্ধনে, প্রত্যেকটা দ্বিবন্ধনের সঙ্গে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনগুলোর সঙ্গে একটা করে হাইড্রোজেন কি হবে? সংযোজিত হবে। তাহলে 3 দুনা কয়টা হাইড্রোজেন সংযোজিত? 3 দুনা হচ্ছে 6টা। কারণ আমাদের বন্ধন আছে কয়টা? দুইটা। একটা আমরা যদি এখানে কল্পনা করি, এখানে এই বেনজিন চক্রের মধ্যে তিনটা আছে দ্বিবন্ধন। তো তিনটা দ্বিবন্ধন থাকলে প্রত্যেকটা কার্বনে একটা করে অসংকৃত পাই ইলেকট্রন আছে। এই যেখানে পাই ইলেকট্রনগুলো আছে এখানে কি একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। এইজন্য হাইড্রোজেন দরকার আমাদের 6টা। তাহলে এই যুক্ত হয়ে যে যৌগটা উৎপন্ন করে এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। তাহলে অ্যারোমেটিক যৌগে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। অ্যারোমেটিক যৌগের সময়ের মধ্যে অ্যারোমেটিক যৌগে যখন হাইড্রোজেন সংযোজন করব, এই হাইড্রোজেন সংযোজনটা দ্বিবন্ধনটাকে ভাঙে হচ্ছে একক বন্ধনে রূপান্তরিত হয়। এখন হচ্ছে এটা নিকেল প্রভাবের উপস্থিতিতে কি হচ্ছে? সংঘটিত হয়। নেক্সট আমরা দেখব যে হচ্ছে হ্যালোজেন সংযোজন বিক্রিয়া। হ্যালোজেন সংযোজন অর্থাৎ বেনজিন চক্র। এটা হচ্ছে আমাদের একটা বেনজিন চক্র, বা হচ্ছে এটা একটা বেনজিন। একটা বেনজিনের সঙ্গে কি যুক্ত হবে? একটা বেনজিনের সঙ্গে ক্লোরিন যুক্ত, সে হচ্ছে ক্লোরিন। তাহলে এই যে ক্লোরিনটা যুক্ত হবে একটা বেনজিন পরমাণুর সঙ্গে, কয়টা ক্লোরিন? এখানে হচ্ছে অতি বেগুনি রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে, অতি বেগুনি মানে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে এটা হচ্ছে বেনজিন চক্রের সঙ্গে। বেনজিন চক্রে একটা কেসে দ্বিবন্ধন আছে। এই দ্বিবন্ধনের সাথে কয়টা দ্বিবন্ধন আছে? এখানে মোট দ্বিবন্ধন আছে হচ্ছে 3টা। তিনটা জায়গায় তাহলে 3টা বন্ধন ভেঙে 3টা ক্লোরিন হচ্ছে যুক্ত হবে। তাহলে হেক্সাক্লোরো, তাহলে এটার সঙ্গে কয়টা ক্লোরিন যুক্ত হলো? এটা 3 দুনে হচ্ছে কয়টা? 6টা। তাহলে এই যৌগটা এইরকম হবে। এই যৌগের আকৃতিতে তখন দেখা যাবে যে বেনজিন চক্রে এই হচ্ছে বেনজিন চক্র। কারণ বেনজিন চক্রের প্রতিটাতে কি ছিল? একটা করে হচ্ছে হাইড্রোজেন ছিল। এখন একটা করে হাইড্রোজেন দেই। এখন বেনজিন চক্রের মধ্যে এখানে বেনজিন চক্রের মধ্যে এখানে ছিল প্রতিটা কার্বনের সঙ্গে একটা করে দ্বিবন্ধন। যখন এই ক্লোরিনটা ওই দ্বিবন্ধনটাকে ভাঙে, তখন দ্বিবন্ধনটা ভাঙে গিয়ে প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে হচ্ছে ক্লোরিন পরমাণু করে হচ্ছে যুক্ত হয়। এটাই হচ্ছে এই ক্লোরিন পরমাণু হচ্ছে যেহেতু আমরা ক্লোরিন দিয়ে বিক্রিয়া, হ্যালোজেন মূলকের ক্লোরিন দিয়ে বিক্রিয়া করছি, সেহেতু প্রতিটা জায়গায় ক্লোরিন। যদি ব্রোমিন দিয়ে করতাম তাহলে প্রত্যেক জায়গায় কি হতো? আমাদের ব্রোমিন। তাহলে হচ্ছে বেনজিন, এই যৌগটার নাম কি বলা হবে? তাহলে হচ্ছে এই যৌগটার নাম হচ্ছে বেনজিন হেক্সা ক্লোরাইড। বেনজিন হেক্সা ক্লোরাইড বা হচ্ছে ক্লোরো, 6টা হচ্ছে কি আছে? ক্লোরাইড। হেক্সা ক্লোরোবেনজিন, এটার নাম হচ্ছে হেক্সা ক্লোরোবেনজিন বা হচ্ছে বেনজিন হেক্সা ক্লোরাইড। কারণ এখানে 6টা কি আছে? ক্লোরিন পরমাণু 6টার সঙ্গে যুক্ত আছে। অথবা এখানে হ্যালোজেন মূলক যে কোনো মূলকগুলো যুক্ত হইতে পারে। হ্যালোজেন মূলক ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন যেগুলো হচ্ছে যুক্ত হইতে পারে। তাহলে
আমরা বেনজিন চক্রে যখন হচ্ছে হ্যালোজেন মূলকের সংযোজন দেখব, এই সংযোজন বিক্রিয়াটা সংঘটিত হয় মৃদু সূর্যালোকের হচ্ছে উপস্থিত, অতি বেগুনি রশ্মির হচ্ছে উপস্থিত, আল্ট্রাভায়োলেট রশ্মির হচ্ছে উপস্থিত বিক্রিয়াটা সংঘটিত হয়। তাহলে আমরা এখন দেখলাম হ্যালোজেন সংযোজন বিক্রিয়া। তাহলে এখন আমরা দেখি এখন অজনের সঙ্গে বিক্রিয়া, বেনজিনের অজনীকরণ বিক্রিয়া। অজন বলছিলাম O3, তাহলে বেনজিন চক্র যখন একটা অজন মূলকের সঙ্গে অজনের সঙ্গে বিক্রিয়া করবে তখন বেনজিন হচ্ছে কয়টা ট্রাই অজোনেট নামক একটা অস্থায়ী যৌগ হচ্ছে গঠন করবে। পরে অস্থায়ী যৌগটা হচ্ছে জিঙ্কের দ্রবণে বিশ্লেষিত হয়ে গ্লাইঅক্সাল হচ্ছে উৎপন্ন করে। তাহলে বেনজিন চক্র, তাহলে আমরা আগে বেনজিন চক্রটা দেখি। বেনজিন চক্র যে বিক্রিয়াটা সংঘটিত হয়, কারণ বেনজিন চক্র হচ্ছে এটা CH এই হচ্ছে বেনজিন চক্র। বেনজিন চক্রে কয়টা আছে? তিনটা আছে। কি? দ্বিবন্ধন। এই যৌগের সঙ্গে কি উৎপন্ন হবে? এর সঙ্গে ওজন 3। এটা যখন বিক্রিয়া নিষ্ক্রিয় দ্রবক কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতি, এটার সঙ্গে যখন বিক্রিয়া তখন একটা হচ্ছে কি অজোনাইড, বেনজিন ট্রাই অজোনাইড। বেনজিন ট্রাই অজোনাইড মানে হচ্ছে তিনটা হচ্ছে। এই যে বন্ধনগুলো আছে, প্রতিটা বন্ধন ছিল যে জায়গায় এক, তাহলে এখানে দেখি আমাদের যে এখানে কি ছিল, একটা হচ্ছে দ্বিবন্ধন ছিল। এই দ্বিবন্ধনের সঙ্গে একটা কি হচ্ছে অজন মূলক, এখানে হচ্ছে অজন। তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা হচ্ছে অক্সিজেন, আর এইখানে কারণ আমরা অক্সিজেন পাইছি কয়টা? একটাতে আছে তিনটা। এই যে একটা অজনের নামক হচ্ছে কি যৌগ গ্রহণ করে, এখানে একক বন্ধন ঠিকই থাকবে, আবার যেখানে দ্বিবন্ধন ছিল ওই বন্ধনটা হচ্ছে কি ভেঙে যাবে। এই জায়গায় হচ্ছে আবার একটা বন্ধন, আবার এখানে হচ্ছে ঠিকই থাকবে, আবার এই জায়গায় কি করবে? এই যোগ একটা হচ্ছে যৌগ হচ্ছে উৎপন্ন করে। অর্থাৎ বেনজিন চক্রের সঙ্গে যখন অজনটা বিক্রিয়া করে তখন হচ্ছে কি কার্বন টেট্রাক্লোরাইড বেনজিন ট্রাই অজোনেট নামক এটা হচ্ছে অস্থায়ী যৌগ। এই যৌগটা হচ্ছে কি আমাদের অস্থায়ী। এই যৌগটা ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? এই বেনজিন যৌগটা হচ্ছে কি ভেঙে গিয়ে আলাদা একটা হচ্ছে কি যৌগ। এই যৌগটা তখন জিঙ্কের দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়। এটা জিঙ্কের দ্রবণে হচ্ছে কি আর্দ্র বিশ্লেষিত হয়, কি উৎপন্ন করে? গ্লাইঅক্সাল নামক একটা হচ্ছে যৌগ উৎপন্ন করে। দেখা যাক তাহলে গ্লাইকোজেন যে যৌগটা, এখান থেকে আমরা এই যে অজোনাইড যৌগটা আমরা পেয়েছি, যে যৌগটা পেয়েছি আমরা অজোনাইড, এই অজোনাইডটা তখন কি করে? এই দ্রবণটা এই অংশটুকু মিলে এখান থেকে একটা আর হচ্ছে এখান থেকে একটা, এই যে যৌগটা মিলে, এই যে যৌগটা, এই যে তিন পাশ দিয়ে বেনজিন চক্রের এই পাশে এক অণু, এই পাশে একটা, এই হচ্ছে তিন অণু কি করে? গ্লাইঅক্সাল হচ্ছে উৎপন্ন করে। তাহলে দেখা গেছে যে বেনজিনের অজনীকরণ বিক্রিয়া, বেনজিন যখন অজনীকরণ বিক্রিয়া করে, বেনজিনের যেখানে যেখানে দ্বিবন্ধন ছিল এই জায়গাগুলোতে, বেনজিনের যে জায়গায় দ্বিবন্ধন ছিল এখানে তাহলে তেল, বেনজিনের যে জায়গায় দ্বিবন্ধন ছিল ওই বন্ধনগুলোকে অজন যৌগটা কিসে আকর্ষিত করেছে? অ্যাটাক করার ফলে এখানে দ্বিবন্ধনটা ভেঙে এইখানে একটা অস্থায়ী যৌগ গঠন করছে। এরূপ ভাবে একটা, আমি যদি কল্পনা করি এখানে কয়টা? এই যে দেখেন এই জায়গায় একটা, এই জায়গায় একটা, আর এই জায়গায়, তাহলে তিন জায়গায় যেখানে যেখানে দ্বিবন্ধন ছিল এই জায়গাগুলো কি করছে? অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে আমাদের এই যে আকর্ষিত যে হলুদ কালার দিয়ে যে বন্ডটি করা আছে, এই পাশে যে গ্লাইঅক্সাল নামে তিনটা, এই যে একটা, দুইটা, তিনটা গ্লাইঅক্সাল, এই বিক্রিয়াটা নিচে আমার জায়গা নাই, আমি এটাকে উপরে লিখতেছি। এটাকে উপরে লিখলে এটা হয়, তাহলে এখানে কি আছে? ও CH, ও বন্ড হচ্ছে কত? CH_O, অর্থাৎ এই পাশে একটা, দুইটা, তিনটা, তাহলে হচ্ছে তিন অণু হচ্ছে ওজন, আর হচ্ছে কত? ওজন অক্সাইড। এই যে হচ্ছে উৎপন্ন এই ওজন, বেনজিন যখন ওজনের সঙ্গে বিক্রিয়া করবে তখন হচ্ছে গ্লাইঅক্সাল কি হচ্ছে উৎপন্ন করবে। এইটা হচ্ছে বেনজিনের অজনীকরণ বিক্রিয়া। মূলত অজনীকরণ বিক্রিয়া হচ্ছে দ্বিবন্ধন বেনজিন চক্রের সঙ্গে কার্বন টেট্রাক্লোরাইড নিষ্ক্রিয় দ্রাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে বেনজিন ট্রাই অজোনেট নামক একটা অস্থায়ী যৌগ গঠন করবে। এই অস্থায়ী যৌগটা জিঙ্কের দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লাইকোজেন উৎপন্ন করবে। এই হচ্ছে আমাদের অজনের হচ্ছে বিক্রিয়া। এবার দেখবো হচ্ছে যে অজনোলাইসিসে উৎপন্ন পদার্থ দ্বারা অ্যালকিনের গঠন নির্ণয় করতে, মানে হচ্ছে
অজোনোলাইসিসের দ্বারা উৎপন্ন, তাহলে অজোনোলাইসিসের দ্বারা উৎপন্ন কি হয়, যে যৌগটা গ্লাইকোজেন অর্থাৎ অ্যালডিহাইড বা হচ্ছে কিটোন কার্বনিল যৌগ উৎপন্ন, এই কার্বনিল যৌগ দুইটা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে দুই পাশ থেকে দুইটা অক্সিজেন বাদ দিলে যে যৌগটা উৎপন্ন হয় এটার নাম হচ্ছে অ্যালকিন গঠন। যেমন দেখি আমি যদি এটা উৎপন্ন করি CH3 বন্ড সি ডাবল বন্ড হচ্ছে H, এখানে একটা O প্লাস এখানে যদি দেই দুইটাই হচ্ছে কার্বনিক মূলক, এই কার্বনিক মূলক দুইটাই হচ্ছে পরস্পরের সঙ্গে যুক্ত সামনাসামনি যখন অবস্থান করে তখন এই দুই পাশ থেকে আমরা কি বাদ দিব, দুই পাশ থেকে যদি অক্সিজেনটা বাদ দিয়ে দেওয়া হয়, দুই পাশ থেকে যদি অক্সিজেনটা বাদ দিয়ে দেয়, বাদ দেওয়ার ফলে কি যদি দুই পাশ থেকে যদি অক্সিজেন বাদ দেয় তাহলে যৌগটা কি হবে আমাদের CH3 বন্ড CH ডাবল বন্ড C বন্ড CH3, অর্থাৎ এই যে যৌগটা একটা আমরা কি পেলাম অ্যালকিন যৌগ পেয়েছি, কারণ এখানে একটা কি আছে দ্বিবন্ধন, অর্থাৎ অজোনোলাইসিসের দ্বারা উৎপন্ন পদার্থ, যে পদার্থ অজোনোলাইসিসে উৎপন্ন হয় অ্যালডিহাইড উৎপন্ন হবে, না হচ্ছে কিটোন উৎপন্ন হবে। তাহলে দুটো অ্যালডিহাইড পরমাণু পরস্পর, এই যেমন এইটা হচ্ছে কিটোন এটা হচ্ছে অ্যালডিহাইড, তাহলে একটা অ্যালডিহাইড একটা হচ্ছে কিটোন পরস্পরের সাথে দুই পাশ থেকে দুইটা অক্সিজেন পরমাণু যদি বাদ দিয়ে দিই সুন্দরভাবে আমরা কি পাবো হচ্ছে একটা হচ্ছে কি অ্যালকিন যৌগ অর্থাৎ দ্বিবন্ধন যুক্ত একটা হচ্ছে যৌগ গঠন করতে পারবো। তাহলে আমার যে পরীক্ষায় যদি প্রশ্ন এরকম আসে যে অজোনোলাইসিসের দ্বারা উৎপন্ন পদার্থ দ্বারা অ্যালকিন গঠন করা সম্ভব কিনা, অর্থাৎ জ্ঞানমূলক এই প্রশ্নটা আসতে পারে, তাহলে এই প্রশ্নের আনসার হবে এটা যে হচ্ছে অজোনোলাইসিস দ্বারা উৎপন্ন পদার্থ কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড অথবা হচ্ছে কিটোন, একটা অ্যালডিহাইড এবং একটা কিটোন পরস্পরের সাথে যুক্ত হয় এবং দুই পাশ থেকে মুখোমুখি অবস্থান করে দুই পাশ থেকে দুটো অক্সিজেন পরমাণু বাদ দিলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে অ্যালকিন। আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে অজোনোলাইসিস বিক্রিয়া জিঙ্ক ব্যবহার করার কারণ। আচ্ছা, আমরা অজোনোলাইসিস যখন বিক্রিয়াটা করার সময় আমরা জিঙ্কের দ্রবণে আর্দ্র বিশিষ্ট বারবার বলা হয়। আসলে অজোনোলাইসিস যখন বিক্রিয়া করে তখন জিঙ্কের দ্রবণে বারবার এই বিক্রিয়াটা হচ্ছে করে। আচ্ছা, কথা হচ্ছে এটা যে অজোনোলাইসিস ওজন যখন বিক্রিয়া করে, বিক্রিয়া করার সময় কি উৎপন্ন, যদি পানির দ্রবণে বিক্রিয়াটা হতো, পানিতে আর্দ্র বিশ্লেষিত হতো তাহলে অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন হতো ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে এটা হচ্ছে কি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা বিয়োজিত হয় কার্বক্সিলিক অ্যাসিডে হচ্ছে পরিণত হইতো। অর্থাৎ অজোনোলাইসিস বিক্রিয়ায় জিঙ্ক ব্যবহার করার কারণ হচ্ছে যদি পানির দ্রবণে ওজনের বিক্রিয়াটা করা হইতো তাহলে হচ্ছে বিক্রিয়া করার পরে অ্যালডিহাইড অথবা কিটোন অর্থাৎ কার্বনিক যৌগ উৎপন্ন হইতো ঠিকই, উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা বিয়োজিত হয়ে কি উৎপন্ন হতো, কার্বক্সিলিক অ্যাসিডে হচ্ছে রূপান্তরিত হতো। কিন্তু জিঙ্কটা হচ্ছে এই দ্রবণে উপস্থিত থাকার কারণে হাইড্রোজেন পারঅক্সাইড কি হচ্ছে নষ্ট করে দেয়, ফলে হচ্ছে কি এটা কার্বক্সিলিক অ্যাসিডে হচ্ছে রূপান্তরিত হয় না। এই কারণে ওজনের বিক্রিয়ায় জিঙ্কটা ব্যবহার করা হচ্ছে। এই হচ্ছে গেল আমাদের হচ্ছে অ্যারোমেটিক যৌগসমূহের দ্রুত বিক্রিয়া। এই গেল এর আগে বলছি অ্যালকিনের বিক্রিয়া, আজকে বলা হচ্ছে অ্যারোমেটিক যৌগসমূহের দ্রুত বিক্রিয়া। এখন দেখবো আমরা হচ্ছে অ্যালকাইন সমূহের ক্ষেত্রে অ্যালকাইন সমূহের দ্রুত বিক্রিয়া। অ্যালকাইন সমূহ আমরা এটাকে পড়ছি দ্বিবন্ধন, এবার বললাম অ্যারোমেটিক যৌগ, এবার বলবো হচ্ছে ত্রিবন্ধন। তাহলে দেখা যায় বন্ধুরা, তো অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে অ্যালকাইনের ক্ষেত্রে এখানে আছে কি ত্রিবন্ধন যুক্ত একটা যৌগ, ত্রিবন্ধন যুক্ত যে হচ্ছে যৌগ হচ্ছে গঠন। এই যৌগের ক্ষেত্রে কি করব, হাইড্রোজেন সংযোগ। সহজ হিসাব, এই বিক্রিয়াটা আমরা দুইবার করতে, এটাও নিকেল প্রভাবে উপস্থিত। প্রথমে যখন হাইড্রোজেন যোগ করা হবে, যেহেতু দ্বিবন্ধন আছে একটা বন্ধন ভাঙে যাবে, তাহলে কত হবে CH2 ডাবল বন্ড CH2, তাহলে কয়টা হাইড্রোজেন ব্যবহার করা হয়, দুইটা। আবার এই বিক্রিয়াটা করা হবে যতক্ষণ পর্যন্ত দ্বিবন্ধনটা ভাঙে একক বন্ধনে পরিণত না হয়। আমরা এটাকে আমরা কি করলাম, এই যে মিথাইল ইথেনে, আগে ছিল কি ইথাইন, ইথাইনটা কি যে হাইড্রোজেন সংযোজন করার পরে হচ্ছে ইথেনে, অর্থাৎ এই বিক্রিয়া আমি এখান থেকে ডাইরেক্ট এই অংশটা হচ্ছে লিখতে পারবো। তাহলে হচ্ছে অ্যালকাইন সমূহের ক্ষেত্রে যখন হাইড্রোজেন সংযোজন করা হয় বিক্রিয়াটা দুই ধাপেও সংঘটিত হতে পারে, অর্থাৎ এক ধাপেও হচ্ছে আমরা সংঘটিত করতে পারবো। তাহলে এই হচ্ছে গেল হচ্ছে আমাদের অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এবার দেখবো হ্যালোজেন সংযোজন। অনুরূপ ভাবে একই অংশ যে হচ্ছে CH হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন যে কোনো একটা যৌগ হইতে পারে। তাহলে প্রথমে দ্বিবন্ধনটা ভাঙে গেলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা, ত্রিবন্ধনটা ভাঙে একটা বন্ধন ভাঙলে দ্বিবন্ধন যুক্ত হবে একবার, আবার দ্বিতীয় ধাপে যখন আবার বিক্রিয়া করবে আবার এখানে ক্লোরিন, আবার এখানে একটা হচ্ছে ক্লোরিন যুক্ত, অর্থাৎ এই বিক্রিয়া শেষে CH বন্ড Cl2 CH বন্ড Cl2 এই যৌগটা হচ্ছে উৎপন্ন। অর্থাৎ এই বিক্রিয়া যদি প্রথম ধাপে করা হয়,
প্রথম ধাপে করলে আমরা এটা বলবো CH ক্লোরিন ডাবল বন্ড CH, এই বিক্রিয়াটা করার পর এটা, অর্থাৎ আমরা সরাসরি এই জায়গা থেকে এটা করতে পারবো, এই ক্লোরিন সংযোজন দুই ধাপেও করতে পারবো, আবার এক ধাপেও করতে, এক ধাপে করলে এটা, আর দুই ধাপে করি তাহলে এখানে কি দিতে হবে, একটা 2 দিতে হবে। তাহলে অ্যালকাইনের সঙ্গে যখন হ্যালোজেন সংযোজন করা হয় তখন কয়টা ক্লোরিন পাওয়া গেছে, 4টা ক্লোরিন। তার হচ্ছে একটা হলে একটা হলে একটা, দুইটা হলে ডাই, তিনটা হচ্ছে টেট্রা, এটা হচ্ছে টেট্রা ক্লোরো ইথেন, মিথেন ইথেন, টেট্রা ক্লোরো হচ্ছে ইথেন। যখন হ্যালোজেন সংযোজন করা হয় ত্রিবন্ধন যুক্ত যৌগে তখন টেট্রা ক্লোরো হচ্ছে ইথেন নামক হচ্ছে যৌগ উৎপন্ন করে। এবার দেখবো তাহলে আমরা অ্যালকাইন যৌগ ত্রিবন্ধন যুক্ত যৌগগুলোকে একটা অসম্পৃক্ত যৌগকে আমরা হচ্ছে সম্পৃক্ত যৌগে হচ্ছে পরিণত করলাম। এবার দেখবো পানি সংযোজন বিক্রিয়া, অর্থাৎ মজার বিক্রিয়া, এটা আমরা হচ্ছে ক্লাস 9-10 এ পড়ছি যে হচ্ছে অ্যালকাইনের সঙ্গে পানি সংযোজন বিক্রিয়া। অ্যালকাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করা, অ্যালকাইন থেকে কি প্রস্তুত করা হচ্ছে, অ্যালডিহাইড প্রস্তুত করে। এই বিক্রিয়াটা সহজ, এই বিক্রিয়াটা খুব সহজ একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা আমরা করছিলাম এইভাবে যে হচ্ছে অ্যালকাইন পানি সংযোজন বিক্রিয়া, 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরি সালফেট। অ্যালকাইন 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরি সালফেটের উপস্থিতিতে পানির সঙ্গে বিক্রিয়া করে প্রথমে কি উৎপন্ন করা হচ্ছে, অ্যালকোহল উৎপন্ন করে। এটা হচ্ছে অস্তে প্রথমে কি উৎপন্ন করা হচ্ছে, একটা অ্যালকোহল উৎপন্ন, অর্থাৎ এটা মার্কনিকফের নীতি অনুযায়ী, মার্কনিকফের নীতি অনুযায়ী এই বিক্রিয়াটা হচ্ছে আমরা করতে পারবো। এই বিক্রিয়া হচ্ছে উৎপন্ন করে, উৎপন্ন যৌগটা হচ্ছে কি, উৎপন্ন হচ্ছে CH2 ডাবল বন্ড CH বন্ড হচ্ছে O H, এই একটা হচ্ছে অ্যালকোহল, যেটা হচ্ছে এটা আবার কি হয়, পূর্ণ বিন্যাসিত হয়, এটা পূর্ণ বিন্যাসিত হয় কিসের রূপান্তরিত হয়, এই যৌগটা। তাহলে অ্যালকিন পানি সংযোজন যখন করব তখন এটা হচ্ছে অ্যালকিন পানি, সালফিউরিক অ্যাসিড এবং মার্কিউরি সালফেটের উপস্থিতিতে অ্যালকোহল উৎপন্ন করে, অ্যালকোহলটা পূর্ণ বিন্যাসিত হয় কার্বনিক যৌগে উৎপন্ন করে। অর্থাৎ এখানে যেহেতু কার্বন আছে তাহলে CH3 বন্ড CHO, অর্থাৎ অ্যালডিহাইড নামক একটা যৌগ হচ্ছে উৎপন্ন করে, যে যৌগটার নাম মিথেন ইথেন ইথানল। এখানে যে যৌগটা উৎপন্ন করলো এটার নাম হচ্ছে ইথানল। তাহলে পানি সংযোজন করলে আমরা কি পাবো, ইথানল। ওজনের সাথে বিক্রিয়া, অনুরূপভাবে অ্যালকিনের যে বিক্রিয়া, অ্যালকিন বা অ্যারোমেটিক যৌগের যে ওজনের বিক্রিয়া করছি, ঠিক অ্যালকাইনের ক্ষেত্রে ওজনের বিক্রিয়াটা একই প্রকার। কি এই অ্যালকাইন যখন ওজনের সঙ্গে কার্বন টেট্রা নিষ্ক্রিয় দ্রাবকের বিক্রিয়া করে, বিক্রিয়া করার সময় এই যৌগটা হচ্ছে উৎপন্ন করে। এখানে শুধু দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে এই জায়গায় বন্ড ছিল না, ত্রিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে হচ্ছে এই জায়গায় একটা হচ্ছে বন্ড চলে আসে। এটা শুধু পার্থক্য, দ্বিবন্ধনের ক্ষেত্রে বন্ডটা থাকবে না, ত্রিবন্ধনের ক্ষেত্রে হচ্ছে বন্ডটা হচ্ছে শুধু। এটা আবার কি হচ্ছে, জিঙ্ক দ্রবণে হচ্ছে আবার অনুরূপভাবে জিঙ্কের দ্রবণে কি হচ্ছে, আর্দ্র বিশ্লেষিত হয়, কি উৎপন্ন করবে, জিঙ্কের দ্রবণে আর্দ্র বিশ্লেষণ আবার হচ্ছে কি গ্লাইকোজেন উৎপন্ন করবে। কারণ হচ্ছে এটা CHO বন্ড CHO প্লাস হচ্ছে জিঙ্ক অক্সাইড। অনুরূপভাবে এই পাশ থেকে এই অংশ মিলে হচ্ছে একটা কি উৎপন্ন করবে, এই গ্লাইকোজেন উৎপন্ন করবে। এটাই হচ্ছে ওজনের বিক্রিয়া। তাহলে আজকে আমরা যেটুক দেখলাম যে হচ্ছে অ্যালকিন, আমরা আজকে যুদ্ধ বিক্রিয়া পুরোটাই শিখে ফেলছি, যে হচ্ছে অ্যালকিনের যুদ্ধ বিক্রিয়া, অ্যারোমেটিক যৌগের যুদ্ধ বিক্রিয়া, আর হচ্ছে অ্যালকাইনের যুদ্ধ বিক্রিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখলাম অ্যালকাইনের মধ্যে পানি সংযোজন বিক্রিয়া, ওজনের বিক্রিয়া, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে ওজনের বিক্রিয়া, অজনীকরণ বিক্রিয়া, কেন জিঙ্ক ব্যবহার করা হয়। এর আগে যতগুলো বিক্রিয়া দেখছিলাম, যুদ্ধ বিক্রিয়া এবং হচ্ছে অজনীকরণ বিক্রিয়া, যেহেতু সব বিক্রিয়া দেখা হয়েছিল, এই বিক্রিয়া সমূহের ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি যে হচ্ছে অজনীয় বিক্রিয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পানি সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া এবং এই বিক্রিয়াগুলো। তাহলে আজকের ক্লাস তোমাদের কাছে দেওয়া হলো যুদ্ধ বিক্রিয়া যতটুকু পড়ানো হয়েছে, অ্যালকিন, অ্যালকাইন, অ্যারোমেটিক যৌগসমূহের ক্ষেত্রে যুদ্ধ বিক্রিয়া আলোচনা করা হয়েছে। এগুলো তোমরা বিক্রিয়াগুলো বাসায় কয়েকবার লিখতে হবে। এরপরে ক্লাসে আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন দিব, কারণ প্রথম থেকে যতটুকু হয়েছে এগুলোর মধ্যে অনেকগুলো সৃজনশীল আছে, এগুলো প্র্যাকটিস করব। তো আশা করি বুঝতে পেরেছো ক্লাসটা। যদি কারো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।